বুদ্ধ ধর্মের এখনো ঠিকানা চট্টগ্রাম। তোমরা ভালো আছেন না এখন? আর বারবার কই দিত কেন সাটিয়ে হতা হই নইলে তারা মন বইত না। তো খুব খুশি হলাম অনারাল্লাহ দেখো ভবিষ্যতে যেন এন সুন্দর জিনিস হয়। ওনারা যে কোনো সময় পোয়াশা লইয়া আইত পারিবেন, দেখতে পারিবেন, বন্ধু বান্ধবরে লইয়া আইত পারিবেন, এই নিলে একখান জায়গা হয় পান বেগুন হয় বলে করেন বেগুনের লইয়া আরও বেগুনের মিললে পোয়াশা লইয়ারে এইলে জায়গা অন পারবে। আর মিলন মেলার কথা কই, মিলন মেলা তো এনে হতেও দিলই তো না, এন জিনিস গরম ফুরিতে টানিয়ে আনুন ফুরিবে বেগুনের পোয়াশা লইয়ারে যেন টানিয়াই। তো খুব খুশি হলাম আজ বেগুনের লোক দেখা হয়ে গেল কই। প্রথমে আমি বলে রাখি যে আমি খুব অভিভূত হয়েছি যখন আমাকে বলেছিল এখানে আসার জন্য। আমি একটা দৈনন্দিন কাজ হিসেবে এটাকে নিয়েছিলাম। এটা ঐতিহাসিক কাজ এটা অনুভব করিনি। এখানে আসার পরে আমার নতুন বোধ হলো কি একটা মহান দিবসে, যেটা আগামী কাল আমাদের পহেলা বৈশাখ নববর্ষ, তার প্রাক্কালে আজকে এই দিনে এত বড় একটা কাজের শরীক হতে পারবো, সেই জন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। তারা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে এবং একটি ভবন নির্মাণ, সম্প্রীতি ভবন নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছে। তাদেরকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বৌদ্ধদের এটা ধর্মীয় স্থান হবে, সেটা একটা খণ্ডিত অ্যাটিচিউড। এটা দেশের সকল মানুষের ইতিহাসের অংশ। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি যারা সবাই বয়স্ক মানুষ, আমার খুব অনুভব করছি যে আমরা এইসব অনুষ্ঠান আমাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে করতে পারি না কেন? তারাই তো এটাকে ধারণ করবে, আজকের অনুষ্ঠানটা মনে রাখবে যে ওই দিন এটা হয়েছিল। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সম্প্রতি চীন গিয়েছিলাম, প্রায় প্রত্যেকটা সভাতে আমি উল্লেখ করেছি অতীশ দীপঙ্করের কথা। চীনের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ হিসেবে কেন তিনি স্থান পেলেন তাদের মনের মধ্যে? অতীশ দীপঙ্করের উল্লেখ করলে মানুষ চেনে থাকে। তো সেই ইতিহাস তো মুছে যাওয়ার ইতিহাস না। আজকে আরেকটা জিনিস হলো, এটা তো অভিভূত হলাম এবং নিজের দায়িত্বের কথা মনে করলাম। আরেকটা করলাম যে যেদিকে তাকাই সব চাটগার লোক।